খুব সহজ বিষয় যে এবারের ভোটটা তো একেবারেই নতুন একটা পরিবেশে ভোট, এটাকে কতখানি উৎসব দেখছেন, কতখানি শঙ্কা দেখছেন? খুব নতুন পরিবেশ না, দীর্ঘদিন পরে পরিবেশে ভোট হয়েছে আগে। নতুন পরিবেশ বলছে নতুন বাংলাদেশে, নতুন বাংলাদেশ মানে এই যে ভোট হওয়া, ভোট জেনুইন ভোটের তো কয়েকটা অভিজ্ঞতা আমাদের আছে। ঘটনা হয়েছে মাঝখানের 3টা নির্বাচন বা 8এর নির্বাচনটা কেউ কেউ ধরতে চান, এর বাইরে একে সবশেষ গ্রহণযোগ্য নির্বাচন পেয়েছে বাংলাদেশ একদম। যাদের প্রশ্ন আসেনি খুব বেশি। তাহলে এই কারণে বলছি যে হঠাৎ করে অনেক দিন পর, আর বিশেষ করে আমরা একটা হিসাব করছি যে অনেক অনেক বয়স্ক মানুষও যারা মিড 30s 40-তে চলে গেছেন, তারাও একটা ঠিক মতো ভোট দেন। হ্যাঁ, সো এই প্রেক্ষাপটে এটা একটা নতুন জায়গা। এরকম পরিপ্রেক্ষিতে উৎসব থাকবে এবং আশঙ্কাও থাকবে, কোনোটাই অস্বাভাবিক না। মানে বাংলা কেমন দেখছেন এইটা হলো, আমি ধারণা করি যে এটাই একটা কার্ভের মতো ছিল না, মানে যত আগে সময়টা ছিল তখন আশঙ্কা বেশি ছিল, উৎসব বা মানুষের যে সম্ভাবনা সেটা কম ছিল। যত দিন গেছে আর আজকে যা ঘটছে, আমি মনে করি বাংলাদেশ একেবারে নির্বাচনের মোডে চলে গেছে। এখনো হাতে গোনা 2-1 যদি শঙ্কা দেখান, এগুলো আসলে আমি অতি সেনসিটিভিটি মনে করি। না, সেই সংখ্যাটা আমি ওই সংখ্যা বলছি না, নির্বাচনটা কেমন হবে। আমার কথা হলো অভ্যুত্থান পরবর্তী দেশ, যে কোনো অভ্যুত্থান পরবর্তী দেশে ওই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো খুব নড়বড়ে হয়ে যায়। একটা সুষ্ঠু নির্বাচনের জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এই অবস্থায় একটা শঙ্কা যে ভালো নির্বাচন খুবই জরুরি দরকার, ভালো নির্বাচন কতখানি সম্ভব এটা নিয়ে একটা শঙ্কা আছে না? আছে, এই সংখ্যাটা আছে এবং সংখ্যাটা থাকা উচিত। এই সংখ্যাটা ক্রমাগত প্রকাশ করে যাওয়া উচিত। তাতে যেটা হবে, অনেকগুলো স্টেক হোল্ডার্স আছে। টেকনিক্যালি অফিসিয়ালি দায়িত্ব হচ্ছে নির্বাচন কমিশন এবং তার সাথে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান, প্রশাসন, পুলিশ তাকে সাহায্য করবে। কিন্তু আমরা এবারকার বাংলাদেশে আমরা চাই প্রত্যেকটা রাজনৈতিক দলও দায়িত্বশীল আচরণ এমনভাবে করবেন যাতে ওদের উপরে চাপ খুব বেশি না পড়ে। যে আপনি মাত্র বললেন যে প্রতিষ্ঠানগুলো ভেঙে পড়ে, এগুলো রিবিল্ড করার সময় লাগে। তাদের ওই সক্ষমতা অতটা এখনো তৈরি হয়নি। সেই প্রেক্ষাপটে আমি মনে করি আমরা চাপটা রাখবো যাতে রাজনৈতিক দলগুলো সেন্সেবল আচরণ করে, তারা যেন পরস্পরের প্রতি বাক্যে যাই হোক না কেন, মানে মাঠে বিশৃঙ্খলা হয় এরকম কোনো কিছু না করে তারা যাতে সংযম দেখায়। সো এই চাপটা, আশঙ্কাটা ক্রমাগত বলে যাওয়া দরকার আছে। একটা বিষয় যদি বলি যে এইবার নির্বাচনকে বিএনপির পক্ষ থেকে একটা অভিযোগ করা হচ্ছে যে এইবার নির্বাচন উদারপন্থীদেরকে বাংলাদেশ মানুষ বেছে নেবে নাকি উগ্রপন্থীদেরকে বেছে নেবে। যখন উদারপন্থী এবং উগ্রপন্থী একটা প্রশ্ন এসেই যায়, আমি আবার বলছি উদারপন্থী এবং উগ্রপন্থী বিষয়ে একটা প্রশ্ন এসে যায়, তখনকার সময়ে এই রকম নরভরে প্রশাসন কিভাবে নির্বাচনটাকে ট্যাকেল করবে বলে আপনি মনে করেন? আর সেই সংখ্যাটা কি আপনারও আছে কিনা? যেরকম উদার আর উগ্রপন্থী প্রবলেমটা, আমি উগ্রপন্থী না বলে রাদার এভাবে বলতে পছন্দ করব, কনজারভেটিভ, রক্ষণশীল। একটা উদারের আসলে বিপরীত শব্দ ইউকেতে ব্যবহার করে। ধরুন এখন জামায়াতে ইসলামী একটা আটারলি ইসলাম ভিত্তিক রাজনৈতিক দল, কিন্তু তারা অন্তত এখন পর্যন্ত তাদের যে রূপরেখাও সেদিন দিলেন সেখানে ইসলামকে ওভাবে আনেননি। আচ্ছা, কিন্তু তারপরও তাদের প্রচুর রক্ষণশীলতা আছে। একই সাথে তাদের এনসিপি, এবি পার্টি আর এলডিপি ছাড়া এতে টোটাল সিটের সংখ্যাও বেশি না, বাকি সিটগুলো গেছে ইভেন জামাতের চাইতে আরও বেশি রক্ষণশীল বা কট্টর ইসলামী দলের হাতে। সুতরাং একটা রাজনৈতিক দল বিএনপি যখন মাঠে থাকবে, সে তার জায়গা থেকে এই ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করতেই পারে। এর মানে এই না যে তাদের মধ্যে অনেক সংঘাত হয়ে যাবে। নির্বাচনে ক্রমাগত ক্যাম্পেইন পরস্পরের বিরুদ্ধে সম্ভব। সে চাইবে, মানে গণতান্ত্রিক ব্যবস্থায় আসলে কি হয়, আপনি ভোটের পোলারাইজেশন চান, শুনতে খারাপ শোনায়, মানে আমরা বিভেদ চাই না ইত্যাদি। গণতন্ত্র মানে বিভেদ তৈরি করা। এটা এমন না হবে না যেটা আমি আপনাকে ডিহিউম্যানাইজ করবো। একটু খেয়াল করি, আওয়ামী লীগ কি করছে? বিভেদ তৈরি করছে। তুমি বিএনপি, তুমি জামাত, তুমি শিবির, তুমি মানুষই না, তোমাকে আমি মেরে ফেলতে পারি। দ্যাটস এ প্রবলেম। কিন্তু গণতন্ত্র আদতে কি? আসলে গণতন্ত্র আদতে হচ্ছে সফট টঙে হলেও বিভেদ তৈরি করা। তুমি এই হচ্ছে আমার মতাদর্শ, এই হচ্ছে আমার কর্মসূচি, আমি যদি সাম পার্সেন্টেজ অফ পিপলের ভোট পেয়ে যাই, আমি জিতে যাই। বাকিরা ইভেন আমাকে আর পছন্দ না করলে আমার কিছু আসে যায় না। সো এই কাজটা তো সব দল করবে তার মতো করে। কিন্তু 5 আগস্ট পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের যে একটা আকাঙ্ক্ষা ছিল যে বাংলাদেশের অন্তপক্ষে রাজনৈতিক কালচারে একটা বড় ধরনের পরিবর্তন আসবে, একে অপরকে আক্রমণ করার চাইতে সমালোচনাটা বেশি করবে। আমি এখন পর্যন্ত কোনো অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ, আমি যদি অন্য দেশগুলোর সাথে তুলনা করি, মিডল ইস্ট, আমরা যেগুলোতে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে সেগুলো বাদ দিলাম, 2টো দেশ তো আছে, ইজিপ্ট এবং তিউনিসিয়া, যারা নির্বাচন পর্যন্ত যেতে পেরেছে, পরে আবার অন্য ঘটনা ঘটেছে, সেটা অন্য আলোচনা। ওদের চাইতে আমরা কিন্তু এখন পর্যন্ত ভালো আছি।
বাংলাদেশের বিবাদমান দলগুলো পরস্পরের বিরুদ্ধে যা বলছে সে সাথে আপনি যদি দেখেন ঐক্যমত্য কমিশনে তারা যাচ্ছেন, তাদের মধ্যে খুবই কর্ডিয়াল এনগেজমেন্ট হয়েছে, আলোচনা হয়েছে। এখনো এমন পর্যায়ে চলে যাই নাই যে আমরা রাস্তাঘাটে প্রচুর মারপিট শুরু করছি। আমি সত্যিই মনে করি, আমি যদি তুলনা করে দেখি খুব খারাপ না। আমাদের সমস্যা হয়েছে, আমরা অনেকে মনে করেছিলাম 5 আগস্টের পর আমরা সব ভুলে টুলে মানে ইউরোপ আমেরিকার মতো গণতান্ত্রিক হয়ে যাবে। এটা হয় না। গণতন্ত্র একটা লম্বা জার্নির ব্যাপার। সো এই জার্নিটা এখন পর্যন্ত আমি যে জায়গায় আছি, নির্বাচনটা হবে, নির্বাচন কিছু সংঘাত হতে পারে, আগে ভাগে বলে রাখা ভালো, কিন্তু এটা যাতে এমন না হয়ে যায় যে নির্বাচন অগ্রহণযোগ্য হয়ে যাবে। সো আপনি যদি এক্সপেকটেশনটা ঠিকঠাক করতে পারেন, আপনি ফ্রাস্ট্রেটেড হবেন না। আমি এখন পর্যন্ত আমাদের যে জার্নি গণ অভ্যুত্থান পরবর্তী, প্রচুর বক্তব্য আছে, পরস্পরকে দায়ী করার জায়গা আছে, এগুলো রাজনীতিতে করতে হবে। তো তুমি সংস্কার চাও না, তুমি আবার হাসিনা হইতে চাও, আবার আরেকজন এটা বলবে, আরেকজন ওটা বলবে, তুমি চাঁদাবাজি করো, টেম্পু স্ট্যান্ড, তুমি এগুলো তো নির্বাচনের জায়গায় থাকতেই হবে। রাজনীতিতে এগুলোই তো ফ্যাক্টরস, এভাবেই তো রাজনীতি হয়। আমি এখন পর্যন্ত আশাবাদী। আপনার কাছে আসবো একটা প্রশ্ন করে, যেটা মনে রাখবেন, এখন প্রশ্ন মনে এসছে যে এইবার নির্বাচনে আমি যদি বলি যে আজকেও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান কিন্তু মঞ্চে একজনকে ডেকে নিয়ে বলছে যে দুনিয়ার মালিককে, জান্নাতের মালিককে, জাহান্নামের মালিককে। একটা বিষয় খেয়াল করেছেন কিনা যে এইবারের নির্বাচনে ধর্মটাকেই প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে। মানে একটা দল তো ইসলামিক ভোটগুলোকে এক জায়গায় আনার প্রচেষ্টা, তাদের অ্যাপ্রোচিংটা ইসলামিক, আর একটা দল সেটাকে ট্যাকেল করবার জন্য। তাহলে কি এবারের নির্বাচনের প্রধান যেটাকে বলবো ক্যাম্পেইনের যে এটাকে কি বলবো যে উইপন যেটাকে বলবো, সেটা ধর্ম হবে কিনা?